বর্তমানে কিছু ইনকাম সোর্সের ব্যবস্থা হয়েছে, সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, ইউটিউব, অনেক। তো মানুষ আসলে কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে বিভিন্ন ট্যাক্স এবং ইমেজের মাধ্যমে নিজেকে ডেভেলপ করে যার যার যে অভিজ্ঞতা আছে, অ্যাবিলিটি আছে, সেটা দিয়ে আসলে এই ট্রেডে কাজ করে নিজেকে স্বাবলম্বী করতেছে। তো অনেকে আছে না বুঝে এখানে কাজ করতেছে, না বুঝে কাজ করার কারণে হয়তো 6 মাস 1 বছর এখানে বৃথায় কাজ করতে হচ্ছে। তো যারা না বুঝে করতেছেন তাদের উদ্দেশ্যে বলি, না বুঝে কাজ করে আপনার সময়টাকে এখানে নষ্ট করবেন না, কারণ আপনার সময়ের দাম আছে। আপনি যখন এই কাজগুলো করতেছেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে কাজগুলো করি এই কাজগুলো আমার সঠিক নিয়মে হচ্ছে কিনা। কারণ ফেসবুকের একটা রুলস, ইউটিউবের একটা রুলস, বিভিন্ন প্ল্যাটফর্মের বিভিন্ন রুলস আছে। সো আপনি যখন রুলসটাকে মেনটেন না করবেন, রুলস মেনটেন না করে আপনি এখান থেকে কাজ করতে পারবেন না, আর কাজ করলেও এইটা দিন শেষে লাভ হবে না। সো আমি বলবো যে আপনি ফেসবুকে কাজ করলে ফেসবুকের রুলস মানবেন এবং ইউটিউবে কাজ করলে ইউটিউবের রুলস মানবেন। তাহলে রুলস এর বাইরে যদি আপনি কাজ করেন সেই কাজটাই হবে বৃথা। সো আমি বলবো আপনি কাজ করার আগে আপনার যে রুলস আছে, ফেসবুকের রুলস আছে, ইউটিউবের রুলস আছে, এই রুলস গুলো দেখার জন্য দেখে যদি আপনি কাজ করেন, আপনি এখানে 6 মাস ধরে কাজ করছেন বৃথায়, সেটা আপনি এই সময়টা আর নষ্ট হবে না। সো আমি চেষ্টা করব যারা নতুন তাদেরকে এই আমি যে কথাগুলো বললাম সেগুলো ফলো করে কাজ করার জন্য। কারণ এইখানে অনেক ভাইয়ের ভিডিও দেখছি আমি, তাদেরকে নিয়ে তারা বিভিন্ন টপিকে মোটিভেশন দেওয়ার জন্য অনেক ভিডিও বানাইছে। তো সেক্ষেত্রে সব ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখা আছে যে ভিডিও রেজুলেশন ভালো না, ভিডিওর কোয়ালিটি ভালো না। সো ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়, একটা জিনিস আপনি একদম ক্লিয়ার আজকে আমার কাছ থেকে ইনফরমেশন নেন, সেটা হচ্ছে বর্তমান জামানায়, বর্তমান প্ল্যাটফর্মে একটা কম্পিটিশন প্ল্যাটফর্ম। এখানে যে যত ভালো রেজুলেশনের ভিডিও দিবে তার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, যার টপিক ভালো তার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। সো ভিডিও ভালো, টপিক ভালো, সেক্ষেত্রে আপনার রেজুলেশন ভালো না ভিডিওর, আপনার টপিক ভালো না, তাহলে আপনি ভিডিও মেক করার আগে আপনি একটু চিন্তা করেন, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনি চিন্তা করেন যে আপনি যে ভিডিওগুলো মেক করতেছেন, আপনি নিজে দেখবেন আপনার ভিডিওগুলো মেক হয়ে গেছে, জাস্ট ভিডিওগুলো দেখবেন যে ভিডিওর কোয়ালিটি ভালো আছে কিনা। আপনার ভিডিও আপনি নিজে দেখে যদি আপনি নিজে স্যাটিসফাই হন যে আপনার ভিডিওগুলো ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, তাহলে গুড। আর যদি আপনার নিজের কাছে ভালো না লাগে তাহলে মনে করবেন ইটস নট ফর ইনাফ, এটা যথেষ্ট নয়। সেজন্য সবসময় বলবো ভিডিও ভালো বানাবেন, রেজুলেশনের দিকে নজর দিবেন, আর সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে সবার পাশে থাকবেন। ধন্যবাদ।